জীবনী ত্রিনাথের পুজো প্রচার বয়ান। হে কলির প্রারম্ভ কালে দেবনারায়ণ নদী আইসি গৌরাঙ্গ রূপ করেন গ্রহণ। প্রতি ঘরে দ্বারে দ্বারে নাম সংকীর্তন, হরি বল বিনায়ার নাহি কো কথন। কলির নরের পাপ তবু নাহি যায়, শ্রীহরি ভাবেন তবে কি হবে উপায়। নদিয়ায় ত্রিনাথ মূর্তি পরিগ্রহ করে, কেমন এতে জগজ্জন বুঝিবে আমারে। কোন রূপে হবে ইহা ব্রহ্মাণ্ডে প্রচার, সবিস্তার পরিচয় শুনো সবে তার। সেই গ্রামে থাকে এক দরিদ্র ব্রাহ্মণ, অতি সে আতুর দ্বিজ নামিল যোদন। গাভী চড়াইয়া ফিরে মাঠের ওই উপর, সহসা হইল হারা সে গাভী তৎপর। অম্বাসন করে দ্বিজ ভূমে স্থানে স্থান, কোথাও না পায় দ্বিজ গাভী অন্বেষণ। আকুল হয়ে দ্বিজ করেছে রোদন, মনে মনে ভাবিতেছে দেবনারায়ণ। হেনকালে দেখি তথা এক সরোবর, মরিব এহাতে মনে ভাবে দ্বিজবর। আচম্বিতে দৈববাণী দিল নারায়ণ, ত্রিনাথের কর পূজা অবুধ ব্রাহ্মণ। গাভিয়ে তুমি সে কেন জীবন হতে দিবে, পুনর্বার ধনরত্ন গাভী তব পাবে। তটি নিকটে গিয়া করো খনন, তিনি পাই প্রাপ্ত হবে শুনো হো ব্রাহ্মণ। এক পাই গাজায় আর এক পাই পান, তৈলবে এক পাই শুনো মতিমান। বিলম্বনে করো দ্বিজ শুনো হো বচন, তারা গিয়ে তিন দ্রব্য করো আনায়ন। এত শুনি দ্বিজবর গমন করিল, মৃদুস্বরে দোকানিরে কহিতে লাগিল। শুনো হো দোকানদার লহ তিন পাই, তিন পাই ভিতরেতে তিন দ্রব্য চাই। তৈল গাজা দেহ আর এক পাই পান, বিলম্ব সহিতে নারী করিব প্রস্থান। দোকানি বলিল শুনো নির্বোধ ব্রাহ্মণ, কিসে করে লইবে তৈল বলো হো কথন। তৈল পাত্র কিছু নাহি এনেছো সঙ্গেতে, কিসে করে লইবে তৈল বলো হো তরিতে। ব্রাহ্মণ বলে শুনো দোকানি ভাই, কিসে করে লইব তৈল ঠাকুর রে সুধাই। এত বলি দ্রুত গতি করিল গমন, দেখেন সেখানে আর নাহি কোনো জন। না দেখিয়া দ্বিজবর করেছে রোদন, বলে প্রভু কোথা তুমি করিলা গমন। কাঁদিতে লাগিল দ্বিজ ভাবিয়া না পাই, হেনকালে দৈববাণী হইল তথায়। তৈলানো বস্ত্র মধ্যে করিয়া বন্ধন, আমারও বচন কবু না হবে লঙ্ঘন। এত শুনি দ্বিজবর গমন করিল, গিয়া তবে দোকানি রে ব্রাহ্মণ কহিল। কোথার কাপড়ে তৈল বাজি দেহ মোরে, কি কার্য পাত্রেতে বলো কহিনু তোমারে। দোকানি ভাবে মনে এ ব্রাহ্মণ নয়, এত ভাবি সে দোকানি ভাবে মনে মন। নিশ্চয়ই উন্মাদেই ব্রাহ্মণ নন্দন, ঠকাইয়া দেয় তৈল বিপ্রের কুমারে। দেখিয়া কুপিত হইল গদা ধরে, তৈলের কলসি লইল করিয়া হরণ। দেখিয়া বিস্ময় মুদি হইল তখন, মুদি মনে ভাবে এ ব্রাহ্মণ নয়, বুঝিন দেবতাইনি হবে নিশ্চয়। ব্রাহ্মণের পদ মুদি করিয়া ধারণ, বলে প্রভু ক্ষম মোরে আমি অভজন। ঠকাই দিয়েছি তৈল তোমারে আপনি, সে দোষ ক্ষম মোরে শুনো দ্বিজমণি।
ব্রাহ্মণ বলে শুনো দোকানি ভাই, আরো বৃত্তান্ত জানে চেনা তো গোসাই। মানহ তাহার পূজা কোন তৈল পাবে, তোমার মনের বাঞ্ছা তিনি পুরাইবে। মুদি বলে কোথা তিনি বলো গো আমায়, তোমার চরণে ধরি করি গো বিনয়। আদি অন্ত কথা তারে ব্রাহ্মণ কহিল, শ্রবণ করিয়া মুদি আশ্চর্য হইল। মনে মনে মানস করিয়া ততক্ষণ, মুদি দুরাচার পূজা করিল মানন। পুনর্বার তৈল কুম্ভ মুদি যে পাইল, হরষিত মনে মুদি নিজ গৃহে এলো। কবিবর কহে শোনো শোনো ভক্তগণ, শ্রীনাথ প্রকাশ করে আপন পূজন। শ্রীনাথের গুরু কর্তৃক শ্রীনাথের ঘটে পদার্থাৎ ও দণ্ড প্রাপ্তি ত্রিপদী। হে তুমি হরি কৃপা সিন্ধু, অনাথের জনের বন্ধু, ব্রহ্মা বিষ্ণু আদি মহেশ্বর, তিন দেব একত্তরে, পূজা প্রকাশের তরে, শ্রীনাথ হইল তদন্তর। করিয়েতে কেস্তবন, পূজা করেছে ব্রাহ্মণ, হেন কালে তার গুরু আসি। শিষ্যটা কি ততক্ষণে বলো কি করো ওখানে, বাহমরে বিশেষ প্রকাশ। গৃহে আসি সে ব্রাহ্মণ আনন্দিত হয়ে মন, শ্রীনাথের করে পূজা। আনি নানাই উপচার, তবে ব্রাহ্মণ কুমার পূজা করে দেব নারায়ণ। ঘটে স্থাপনা করি শ্রীনাথের নাম সরি, বলে প্রভু দেহ পদ ছায়া। আমি অতি মূঢ়মতি কি জানি তোমার স্তুতি, আমায় করো প্রভু দয়া। জানেতে শিষ্য আসিল, কথা তখন না কহিল, দেখিয়া কুপিত গুরু তার। লাথি মারি ঘট পরে ফেলিল ধরণীর পরে, তবু শিষ্য বাক্য নাহিয়ার। তল্পিদারে কোদে কন তল্পিত এই ক্ষণ, দুরাচারে ঘরে নাহি রব। শিষ্য হয়ে গুরু প্রতি অমান্য করিল অতি, এই ক্ষণে গৃহে চলে যাব। তবে গুরু পদ বসে চলে আপনার বাসে, হেন কালে শুনো বিবরণ। অমান্য করি ত্রিনাথের ফেলে ঘট পদাঘাতে, স্ত্রী পুত্র আদি হয়েছে মরণ। রোদনের ধ্বনি শুনে তল্পিদার কহে ব্রাহ্মণে, শুনো প্রভু করি নিবেদন। বুঝি কে রোধন করে শুনি তোমার মন্দিরে, শুনে প্রভু করে আগমন। গৃহে আসি ততক্ষণ দেখিল শূন্য ভবন, স্ত্রী পুত্র মরেছে তিনজন। শুনে গুরু এই কথা হৃদয়ে পাইল ব্যথা, ঘুমে পড়ে হয়ে অচেতন। বলে পুত্র গেলি কোথা, খাইয়াই আমার মাথা, একবার দেখা দে রে মোরে। তোমার লাগিয়া বাপ হৃদয়েতে পাই চাপ, কেমনে রহিব একা ঘরে। আর নাহি গৃহে রব, জলে ডুবিয়া মরিব, এত বলি আসে জালাশয়। জলে নামিয়া যেমন দেহ করিল পতন, অমনি আকাশ বাণী হয়। স্থির হও দ্বিজবর, নাহি চাজ কলেবর, নারী আর পাইবে তো নয়। তব শিষ্য দ্বিজবর গিয়েছিলেন তার ঘর, বসেছিল শ্রীনাথ পূজায়। তব সহ সম্ভাষণ নাহি করে সেই জন, দেখিয়া ক্রোধ করলে তুমি তাই। ঘট পদেতে ফেলিলে তাই এত কষ্ট পেলে, স্ত্রী পুত্র মরিল যে হায়। শিষ্য তব ভক্তিমান করে তার অপমান, সেই অপরাধে হইল কাল। মঙ্গল দত্ত পিছাও শিষ্য গৃহে ফিরে যাও, শ্রীনাথের করিয়া স্মরণ।
এবে এক কার্য করো, করা যাও তার ঘর, আদি অন্ত কহ গিয়া তাই। তব নারী পুত্রগণ পাবে প্রাণে ক্ষণ, কবিবর রচিল ভাষায়।